নমস্কার, আমি মৌসুমী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি ফুলকপির দম। ফুলকপির দম বানাতে প্রথমেই আমি ফুলকপি এই যে ভেজে রেখেছি, ফুলকপি আলু আমি ভেজে রেখেছি। আর নিয়েছি টক দই, আদা বাটা, ঘি, তেজপাতা, গরম মশলা। আর রান্নাটা আমি করব সাদা তেল আর ঘি মিশিয়ে। আর দেবো চিনি। চিনিটা আমি এখানে নিয়ে নিই, তবে চিনি একটু দেবো, টক দই দেওয়া হচ্ছে তো, তাই আমি চিনি দেব। এবারে আমি রান্নাতে আসি। আমি এখানে কড়া বসিয়েছি, দেখুন আমি কড়া বসিয়েছি। কড়াতে আমি একটু সাদা তেল দিয়েছি অল্প করে। আর একটু তেলটা কমিয়ে একটু ঘি দেব, তো অল্প তেল দিলাম। এবারে আমি একটু ঘি দেব কড়ায়। এখন আমি গ্যাসটা একদম কমিয়ে রাখবো। এবার আমি দিয়ে দেব এই তেল ঘি মেশানো মিশ্রিত অংশে। এবারে আমি দারচিনি, লবঙ্গ আর এলাচ, ছোট এলাচ একটু ফাটিয়ে না দিলে আবার খুব ফেটে যায়, তাই ছোট এলাচ দিয়ে আস্তে করে আমি একটু নাড়বো। আমি আলু ফুলকপিটা আগেই ভেজে রেখেছি। একটু নাড়বো, একটা সুন্দর গন্ধ বেরোলে তেজপাতাটা দেব। গ্যাসটা আমি কমিয়েই রেখেছি। এবারে আমি এতে আদা বাটা দেব। এটা আমার আজকে সম্পূর্ণ নিরামিষি রান্না। এবার এতে একটু আমি আদা বাটা দেব। আদা বাটা দিয়ে আমি সামান্য নাড়বো। দেখুন আদাটার একটা কাঁচা গন্ধ চলে গেলে আমি এতে দেব একটু হলুদ গুঁড়ো, একটু সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দেব একটু লঙ্কা গুঁড়ো। গ্যাসটা কিন্তু কমানোই থাকবে। দেব একটু লঙ্কা গুঁড়ো। একটু নেড়ে নেব। একটু নেড়ে আমি এই সময় একটু টক দই দেব, ফেটিয়ে রেখেছি আগের থেকে। টক দই দেব। টক দই আর চিনি এই তেলের মধ্যে দিলে গ্রেভির রং খুব সুন্দর লাগে দেখতে, দারুণ লাগে। এটা আপনি যে কোনো অকেশনে বাড়িতে অতিথি এলে করতে পারেন, খুব ভালো উপাদেয় খাওয়ার। একদম ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে খাওয়া যায়। দেখুন গ্রেভির রংটা কত সুন্দর হয়েছে। এবার আমি এতে একটু চিনি দেব। যেহেতু টক দই দিয়েছি তাই আমি একটু চিনি দিয়ে দিলাম।
আর একটু নুন দেব। একটু নুন দেব। আমি আগে নুন দিয়ে ভেজেছি ফুলকপি আলু অল্প নুন দিয়ে, তাই নুনটা দেখে দিতে হবে। এবারে মশলাটাকে একটু ভাজা ভাজা করব। এই টমেটোটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। যেহেতু দই দেয়া হচ্ছে সেহেতু টমেটোটা না দিলেও কিছু এসে যায় না। এবারে আমি এই আলু ফুলকপি ভাজাটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবারে সব মাখিয়ে নেব ভালোভাবে। এই মশলার সাথে ফুলকপি আলুটা যাতে ভালো করে মাখানো হয়, সেটা মাখিয়ে একটু ঢাকা দিয়ে কষিয়ে নেব। খেতে খুব ভালো লাগবে। এটা আপনারা সবাই বাড়িতে বানান, বানিয়ে খান, দেখবেন খুব সুন্দর। কম সময়ে কম ঝামেলার মধ্যে রান্না, বেশি মশলাও লাগে না। এবারে আমি একটু ঢাকা দিয়ে দেব। একটু ঢাকা দিয়ে এইভাবে একটু রান্না করব। এবারে এটা দেখি কতটা কষানো হয়েছে। না, ভালো তেল ছেড়ে গেছে, একবারে সুন্দর তেল ছেড়ে গেছে। সম্পূর্ণ নিরামিষ রান্না। দেখুন, এবারে আমি অল্প জল দেব। এই আলুগুলো তো ভাজাই আছে, একটু আলু সেদ্ধ হওয়ার মতো আমি এখানে জল দেব। আমি আলু সেদ্ধ হওয়ার মতো একটু জল দেব। বেশি ঝোল তো এটা থাকবে না, একদম মাখা মাখা হবে। ফুলকপির দম, শুধু আলুটা সেদ্ধ হওয়ার মতো, ব্যাস। আর জল দেব না, ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আলু সেদ্ধ হওয়া পর্যন্ত এইভাবে রান্না করব। মাঝে মাঝে খুলে দেখব গ্যাসটা। এবার আমি দেখি কতটা সেদ্ধ হয়েছে আলুটা। হ্যাঁ, আলুটা দেখুন, আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এতে কয়েকটা আলু এমনি ভেঙে ভেঙে দেব, গ্রেভিটা যাতে ঘন হয়। কয়েকটা আলু আর একটু ময়দা দেব। ময়দা দিলে এটা ঘন হবে, খেতেও ভালো লাগবে। এক চামচ মতো ময়দা ছড়িয়ে দিলেই হবে, বেশি না। গ্রেভিটা কত সুন্দর হয়ে গেল। এবারে আমি নামানোর আগে একটু ঘি দেব। আর নুন তো আমার দেয়া আছে, আমি একটু নুন মিষ্টিটা চেক করে নেব। দেখুন কত সুন্দর লাগছে দেখতে।
আপনি ভাত, রুটি, পরোটা, লুচি সবকিছুর সাথে খেতে পারেন। খুব ভালো লাগবে খেতে এই নিরামিষি ফুলকপির দম। দেখুন ঝোল বেশি নেই, আমি এবার একটু ঘি দিয়ে ঢাকনা দিয়ে বন্ধ করে দেব। একটু মিশিয়ে নিই। হয়ে গেল আমার ফুলকপির দম। খুব সুন্দর খেতে। যদি মটরশুঁটি থাকে আপনি মটরশুঁটি এতে দিতে পারেন, আমার তো নেই তাই আমি দিচ্ছি না। মটরশুঁটি দিলেও খুব সুন্দর লাগে খেতে। এবার আমি গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট এইভাবে রাখবো স্ট্যান্ডিং টাইমে, তারপর বের করে আমি সার্ভ করব। খুব ভালো লাগে খেতে, খুব ভালো লাগে। আপনারাও বাড়িতে সবাই করুন। আজ তাহলে আসি, নমস্কার।